যতটুকু পারি সেই বিশাল সমুদ্র থেকে মুক্তদানাগুলোকে কুড়িয়ে আনতে। তো এই মুহূর্তে আবারও গানে ফিরে যাই। একদম। তো এইবারে চেষ্টা করি একটি এমন একটি গান গাওয়ার, যে গানটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। আর আমি মনে করি আমার যারা সিনিয়ররা রয়েছেন ওরাও খুব পছন্দ করে, জুনিয়ররা যারা শিখছে ওদেরও খুব পছন্দের গান লতা মঙ্গেশকরজির একটি বিখ্যাত গান নাম গুম জায়গা। যে গানটার পরিচয় হয়তো আজকে আমার জীবনটা এইভাবে দাঁড়িয়েছে। আর আমি বলবো, শ্রেয় দেবো ওই গানটাকে, কারণ ওই গানটাও আমার খুব কাছে, খুব মনে। মেরি আওয়াজ হি মেরি পেহচান হ্যায়। চলুন তাহলে সেই অসাধারণ কালজয়ী গান আজকে আমরা আবারও শুনি কৃষ্ণকলির কণ্ঠে। হালকা একদম অ্যাডলিবের মতো শুরু করছি। চলো। वक्त के सितम कम हंसी नहीं, आज है वक्त से परे अगर मिल गए कहीं, मेरी आवाज़ ही पहचान है। गर याद रहे हो है, गर याद रहे ओ नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा। मेरी आवाज़ ही पहचान है, गर याद रहे। কি অসাধারণ অসাধারণ সৃষ্টি। আর তাই বোধহয় এই গানগুলো বলে কালজয়ী। কালজয়ী একদম। কোনো কালে সেই গানগুলো গিয়ে হোঁচট খাবে না বা পুরনো হবে না। আমাদের হৃদয়ে সেই সময়ে যখন হয়তোবা সেই এরাটাতে আমরা ছিলাম না, আমাদের মা বাবা ওরা ছিলেন, তারা যতটুকু ভালোবাসা দিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছেও গানগুলো সমানভাবে প্রিয়। এবং তারপর যখন নেক্সট জেনারেশন আরো ভালোবাসতে শুরু করবে গানকে, তাদের কাছেও ফার্স্ট চয়েস এই গানগুলোই থাকবে। আমার মনে হয় এটাই হওয়া উচিত, কারণ সত্যি কথা বলবো জানো তো, আজও যখন এই গানগুলো শুনি প্রত্যেকবার মনে হয় নতুন কিছু শুনছি। মানে এই গান শুনে শিখেই হয়তো আজকে যতটা জার্নি আমরা করেছি সেটা হয়তো সম্পূর্ণ হতে পেরেছে। তো প্রত্যেকটা লোক বা প্রত্যেকটা মানুষকে যারা অ্যাসপায়ারিং সিঙ্গার্স বা মিউজিশিয়ানস বলবো, ওরা এই গানগুলো থেকে অনেকটা শেখার আছে। মানে কম্পোজিশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুব শেখার রয়েছে এই গানগুলো থেকে। ঠিক। কৃষ্ণকলির ছোট্টবেলা জানলাম, এবারে একটু যদি এগিয়ে আসি, স্কুল জীবন কেমন ছিল? স্কুলের দিনগুলো ভালো ছিল। মানে আমি স্কুলেও বরাবর ওই কৃষ্ণকলি নামটা এতটা ইউনিক ছিল বলতে পারো, পুরো স্কুলে একটা নাম ছিল। তো কেউ যদি মানুষের চেহারাটাও না জানতে পারতো, ওই নামটা দিয়ে কারোর মনে ছিল যে কৃষ্ণকলি বলে কেউ একটা আছে। তারপরে সবাই জানতো যে কৃষ্ণকলি গানও গায়। তো ওইভাবে পরিচিতিটা স্কুলেও ছিল। মানে কৃষ্ণকলি একটা মেয়ে, যে স্টুডেন্টটা গানও করে, ওই মেয়েটা আমাদের স্কুলে আছে। আর সেরকম ভাবে খুব ভালোভাবেই কেটেছে। বাট আমি বরাবর খুব ইন্ট্রোভার্ট, এখনো ইন্ট্রোভার্ট। তো খুব একটা বলবো না আমার বন্ধু বান্ধবের সার্কেল ছিল বা রয়েছে, বাট খুব
সিলেক্টেড বাট অল মাই ডিয়ার ওয়ান্স। ওদের সাথে মানে মুহূর্ত এখনো স্কুলের বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা কথাবার্তা হয়। আই থিঙ্ক দোজ ফ্রেন্ডশিপস আর দ্য বেস্ট অ্যান্ড দ্য রিয়েল ওয়ান্স। স্কুল ফ্রেন্ডশিপস আর দ্য বেস্ট ওয়ান্স। খুব ভালো ছিল, মানে মিলিয়ে আমার দুটো স্কুল ছিল, আমি শিশু বিহারের স্টুডেন্ট ছিলাম, প্লাস আমি ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা আচ্ছা, তো দুটো স্কুলের মানে অনেক মিক্স আছে, প্রচুর অনেক মেমোরিজ আছে। ইট ওয়াজ রিয়েলি গুড, ইট ওয়াজ রিয়েলি নাইস গোয়িং ব্যাক টু দিস ডেজ। এবং তারপর থেকে কলেজ, তারপরে থেকে কলেজ। কলেজে যখন ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করো তখন নিশ্চয়ই প্ল্যান ছিল যে একটা হয়তোবা খুব ভালো একজন ইঞ্জিনিয়ার হব, এমএনসি তে চাকরি করব, দারুণ একটা স্যালারি আসবে, কিন্তু তার থেকে মুভ করে হঠাৎ গান, সেই মোড়টা কখন এলো? এইটার একটা মানে লম্বা স্টোরি আছে, সেটাকে আমি ছোট করে তোমায় বলি। সেটা হচ্ছে আমাদের বাড়ি আগে ছিল হচ্ছে ধলেশ্বর 11 নম্বরের মেইন রোডটা, আর ছাদে ছিল আমার পড়ার ঘর থেকে ডিরেক্ট বাস মানে রাস্তা দেখা যেত। ওখানে এনআইটির বাসগুলো সবাই না দাঁড়িয়ে থাকতো সব সময়। বাসগুলো পড়তে পড়তে যখন আমি বাসগুলো দেখতাম তখন আমার একটা মানে আই সেট মাই সেলফ ইন আ ড্রিম লাইক মাই ক্যারিয়ার, লাইক আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার, কিন্তু আমি এনআইটি আগরতলাতেই পড়বো। আচ্ছা, কারণ রিজন হচ্ছে বাস বাড়ির সামনে দাঁড়াচ্ছে, সবাইকে শুনতাম ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে সবাই টিসিএস এ চাকরি করছে, ক্যাপজেমিনাইতে চাকরি করছে। তো দ্যাট ওয়াজ সামথিং ভেরি বিগ ফ্যাক্টর ফর মি, যে আমি ওরকম ভালো একটা কোম্পানিতে জব করব, চাকরি করব, বাইরে যাব, পয়সা রোজগার করব, যেরকম হয় সকলে। তো তাই বলে আমি 11 সায়েন্স যার জন্য সিলেক্ট করলাম। কিন্তু যেই 11-12 হয়ে যাওয়ার পরে ইঞ্জিনিয়ারিং কলেজে সিলেকশন হলো, কলেজে গেলাম, ফার্স্ট ইয়ার পড়াশোনা শুরু করলাম, তারপরে মাথায় বেজে উঠলো তার যে না বাবা, এ তো আমার জন্য ছিল না কখনোই, এটা তো আমার জন্য হবে না, আমার দ্বারা তো পড়াশোনাটা চলবে কিন্তু ইঞ্জিনিয়ারিংটা বেশি দিন চালিয়ে যেতে পারবো না। কিন্তু বাই দ্যাট টাইম ইট ওয়াজ টু লেট ফর পেরেন্টস অলসো টু অ্যাকসেপ্ট। ফার্স্ট ইয়ারের মিডলে এসে বলছো তুমি হবে না, এবার 4টা বছর ছেড়ে নাও, এরপরে তুমি যা করার খুশি করো। তো 4 বছর ভালোভাবে পড়াশোনাটা করেছি, কিন্তু কোনোদিন সেরকম মনোযোগ দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি সত্যি বলতে গেলে। তখন আমি গান বাজনাটাই করছিলাম, বরাবর অডিশনস দিচ্ছিলাম, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করতে করতে আমার রিয়ালিটি শোর অডিশন গুলো শুরু হলো, সিলেকশন শুরু আগে থেকেই হয়েছে, কিন্তু একটা রিয়ালিটি পাওয়া শুরু হলো, মানে টু গেট অ্যাপ্রুভড বাই সামবডি, সেটা কলেজ লাইফ থেকে হয়েছে। সো কলেজে গিয়ে সেই রিয়েলাইজেশনটা হয়েছে না, কৃষ্ণকলি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার নয়, শি ওয়ান্টস টু বি আ সিঙ্গার ফর লাইফ অ্যান্ড শি ওয়ান্টস টু এস্টাবলিশ হারসেলফ অ্যাজ আ সিঙ্গার অনলি। দ্যাট ওয়াজ দ্য জার্নি। কিন্তু তারপর কৃষ্ণকলি রিয়েলিটি শোজ যখন শুরু হলো, যখন কৃষ্ণকলি একটা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে গেছে, সেই সময়টা কেমন ছিল যখন মানে নিজের স্বপ্ন পূরণ হতে একদম চোখের সামনে দেখছি সেই অনুভূতিটা? ওই যে তুমি যেটা বললে স্বপ্ন পূরণ হতে যেরকম হয়, স্বপ্ন বাঁচার যে মুহূর্তটা হয় তখন আমরা সবসময় ওই স্বপ্নে বেঁচে থাকি, মানে উই আর ইন দ্যাট মোমেন্ট। তখন কিন্তু তুমি অন্য কিছু ভাবতে পারবে না বা আসে না ভাবনা। তো আমি হয়তো সেই জিনিসটাতেই ছিলাম বা সেই মাইন্ডসেটেই ছিলাম যে আমি আমার লাইফটা যেইভাবে ভেবেছি আর নিজেকে টিভির পর্দা ওইভাবে ওই স্টেজে দেখবো, সেইটা যখন হয়ে যাচ্ছিল না, আই ওয়াজ জাস্ট লিভিং আ ড্রিম। আমি ভুলে যাচ্ছিলাম টেলিভিশনে কি হয়, ভুলে যাচ্ছিলাম রিয়ালিটি শোতে কি হতে পারে বা সামনে আসছে। আই ওয়াজ জাস্ট এনজয়িং দ্য অরা। একটা অন্যরকম এনার্জি ছিল ওই স্টেজটাতে, যেটা মানে আমাকে একটা প্রকৃত শিল্পী হয়ে ওঠার জন্য অনেক হেল্প করেছে, অ্যাজ আ প্রফেশনাল আরো এনহ্যান্স করেছে ওই স্টেজটা। তো ইট ওয়াজ লাইফ চেঞ্জিং ফর মি অ্যান্ড ইট ইজ লাইফ চেঞ্জিং। আজকে তুমি আমায় যেই জায়গায় দেখছো ওইটার অনেকটা অবদান রয়েছে আমার জীবনে। এরকম যখন কোনো ভালো অনুভূতি হয় আমাদের জীবনের, সেই অনুভূতিগুলো একটু একটু করে এসে ছোঁয়া দেয়, তখন সেই মাইন্ড স্ট্রিংয়ে কিন্তু বেজে ওঠে গান। তো এমন কোনো গান যেই গানগুলো তোমার এই স্বপ্ন পূরণের মুহূর্তগুলোকে আরো বেশি করে তোমাকে কাছে এনে দিচ্ছিল, বা মনে মনে হয়তো বা তখনই গুনগুন করে উঠছিলে, বা যদি বলি যে খুব যখন খুশি হও, হ্যাঁ, কোন গানটা গুনগুন করে তোমার মধ্যে বেড়ে ওঠে আস্তে আস্তে করে? বাবা, আসলে এরকম অনেক গান আছে, কিন্তু আমি গজল খুব পছন্দ করি, আর গজলটা খুব গাইও, প্র্যাকটিসও করি। তো যখন আমি খুশি হই বা দুঃখ হই, আমি বলবো দুঃখ সুখের সাথে আমার এখন আমি গজল মিউজিক চালিয়ে দিই। ইফ আই এম হ্যাপি আই এম লিসনিং টু রোমান্টিক হ্যাপি গজল, ইফ আই এম স্যাড অ্যাগেন আই এম লিসনিং টু। দুকলি হবে নাকি? চেষ্টা তো করতেই পারি। চলো তাহলে কৃষ্ণকলির হাসি এবং কান্নার সাথী যেই গজল, সেই গজলের দুকলি আজকে আমরা শুনবো না, এখানে কৃষ্ণকলি আছে, সেটা হয় নাকি? সেটা হয় না, কারণ কৃষ্ণকলি এই মুহূর্তে রাজি হয়ে গেছে গজল শোনানোর জন্য। তাহলে চলো।
অসাধারণ একখানা গজল শোনা বিখ্যাত যাক। একটি গজল যেটি মেহেদি হাসান সাহেবও গেয়েছেন, গুলাম আলী খান সাহেবও গেয়েছেন। मुझे छोड़ के जाने के लिए रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिश ही सही फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिश ही सही दिल ही दुखाने के लिए रंजिश ही सही। क्या बात। This shade is very, very beautiful. माना के मोहब्बत का छुपाना है, मोहब्बत माना के मोहब्बत का छुपाना है, मोहब्बत चुपके से किसी रोज जताने के लिए रंजिश ही सही दिल ही दुखाने के लिए रंजिश ही सही। क्या बात, क्या बात, क्या बात। সত্যি তাই। আর হাসি থাকলে কান্না থাকবে, কান্না থাকলে হাসি থাকবে। নিশ্চয়ই। কোনো একটা যদি মিসিং থাকে, অপরটার যেমন ভ্যালিউ বা অনুভূতি আমাদের কাছে ক্লিয়ার হবে না, তাই না? আর তাই দুটোই খুব দরকার জীবনে। এই মুহূর্তে কৃষ্ণকলি জীবনের যে ফেজে রয়েছে, আমরা চাইবো সেখানে শুধুমাত্রই খুশি আর হাসি থাকুক, যেভাবে কৃষ্ণকলি এভাবে হাসছে। তো কৃষ্ণকলি কেমন চলছে লাইফ? লাইফ ইজ গুড, লাইফ ইজ বিউটিফুল, অ্যান্ড আমি বলবো লাইফের প্রত্যেকটা মুহূর্তকে বাঁচার সেই স্কোপটা নিজে খুঁজে নিতে হয়, সেটা খুঁজে নিচ্ছি। ইটস গ্রেট, নো কমপ্লেন্স অ্যাট অল, क्या बात। নো কমপ্লেন্স অ্যাট অল। এই মুহূর্তে ত্রিপুরার অনেক শিল্পী যারা হয়তোবা একটু একটু করে বেড়ে উঠছে, একটু একটু করে গান করতে শুরু করছে, তারাও জানতে চাইছে, আশা রাখি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, যে কিভাবে এগোতে হবে অ্যাজ আ মেন্টর বা অ্যাজ আ আইকন। এখন অনেকেরই জন্য তুমি আইকন হয়ে দাঁড়িয়েছো, তো তাদেরকে কিভাবে সাজেস্ট করবে এগিয়ে যাওয়ার জন্য? আমি সকলকে একটাই কথা বলবো যে তুমি যদি ঠিক করে থাকো যে তুমি এই ফিল্ডে যেতে চাও, তাহলে তোমাকে নিজের সাথেই অনেস্ট হতে হবে। সবচেয়ে প্রথম স্টেপ ইন লাইফ অফ ডুইং এনিথিং, ইট ক্যান বি এক্সওয়াইজেড এনিথিং, ইজ টু বি অনেস্ট উইথ ইয়োর সেলফ। আজকে কি হয় দেখো, আমাদের জেনারেশন উই আর আপগ্রেডিং সো মাচ। আজকে আমাদের টেকনোলজি এতটাই অ্যাডভান্সড আছে, আমাদের কিছু করতেই হয় না, উই জাস্ট গিভ কমান্ডস অ্যান্ড উই গেট দ্য রেজাল্টস আউট অফ ইট। Artificial intelligence. Artificial intelligence, what we call. But আমার কোথাও না কোথাও মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজটা জানা খুব জরুরি। কতটা করা উচিত, কতটা নয়, ওইটার মধ্যে ক্রিয়েটিভ পার্ট তুমি কিন্তু খুঁজে পাবে না। হ্যাঁ, বাট ইউ উইল গেট আইডিয়াস। সো আমি সবাইকে এটা বলবো যে নিজের ক্রিয়েটিভিটি বা নিজের যে ক্রিয়েটিভ ট্যালেন্টটা তোমার কাছে আছে, সেইটাকে নার্চার করা খুব জরুরি, রাদার দেন অ্যাকচুয়ালি থিঙ্কিং যে আমার এইটার থ্রুতে কি পাবো। তুমি যদি সত্যি আজকে একটা রাগ জানো, আমি ধরলাম ইয়ামান,
আমি যদি জানি ইয়ামান বা ইমন রাগ আমার জানা আছে, সে আমার দুনিয়ার যে কেউ আমাকে যদি এসে বলে দেয় যা ইয়ামান রাগের তীব্র মা নয় শুদ্ধ মা লাগে, আমি তো মানতে রাজি নই, কারণ আমি তো জানি সে তীব্র মা। বাট তার জন্য আই হ্যাভ টু বি শিওর, আই হ্যাভ টু বি নোন অ্যাবাউট দ্যাট। সো আমার মনে হয় আজকালকার জেনারেশনে যে জিনিসটা ছোট্ট আমার একটু খামতি লাগে হচ্ছে দ্যাট পেশেন্স অ্যান্ড দ্যাট জিল টু হ্যাভ নোয়িং থিংস, যে আমি জিনিসটা জানতে চাই মানে ফর মাই লাইফ, এরকম না যে সেই মুহূর্তটার জন্য। একদম। এখন যেটা হয় যে খুব কম বয়সে একটা অ্যাটিটিউড চলে আসে যে আমি যতটুকু জানি ওটাই এনাফ, সেটাই মানে একেবারে অসাধারণ ভাবে সেটা- জানি, আর হয়তোবা এর থেকে বাইরে আর কিছু কিছু জানার নেই। আমি সবটা পারি। তো আমার মনে হয় সেইখানে সেই আমরা- অ্যাটিটিউডটা সেইখানে আমরা হয়তো নিজেকেই একটা ব্যাক স্টেপ নিয়ে নিচ্ছি, কারণ উই আর নেভার পারফেক্ট অ্যান্ড উই ক্যান নেভার বি পারফেক্ট টিল দ্য টাইম উই আর ডাইং। তো আমার মনে হয় শেখার তো কোনো বয়স হয় না, প্রত্যেকটা মুহূর্তে শিখছি। তো শিখে যাই, যতটা পারি শিখে যাই। আর শিখতে শিখতে না নিজেই অপরচুনিটিস আসতে থাকে। সত্যি একদম বলছি, তাই। নিজে অপরচুনিটি, আমাদের রাজ্যে এত ট্যালেন্ট আছে। আমি তো ঠিক আছে, আমি অনেক বছর আগে রিয়ালিটি শো গেছি, এখন রিয়ালিটি শো চলছে একটা, আমরা জানি আমাদের বাংলার বিশাল বড় একটা রিয়ালিটি শো চলছে, যার মধ্যে আমাদের রাজ্যের ট্যালেন্ট আছে। অনন্যাকে আমি চিনি খুব ভালো করে, ভীষণ ভালো গান করে, আর ও কি ভালো করে শাইন করছে, মানে ওকে ওর পারফরমেন্স গুলো দেখলে বোঝা যাবে। তো একদম। এরকম হয়তো অনেকে রয়েছে, ঠিক। কিন্তু সেই ছোট্ট শিক্ষার অভাবে বলো বা সেই এক্সপোজারের অভাবে ওরা বেরিয়ে আসতে পারে না। সো আই উইল সে কি নিজের অপরচুনিটি নিজে ক্রিয়েট করো। সত্যি কথা, বাইরেও আজকাল তাই বলছে যে তোমাকে বম্বে আসতে হবে না, তুমি নিজে যদি ট্যালেন্টেড থাকো, ইউ ক্রিয়েট ইউর ওন অপরচুনিটিস অ্যান্ড দ্য মিডিয়াম ইজ দ্য সোশ্যাল মিডিয়া, দেন ইউ ইউটিলাইজ দ্য সোশ্যাল এখন তো সোশ্যাল মিডিয়া আমাদের কাছে একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। কি না জানতে পারি বলো, সেটাই তো। সব কিছু আছে ওটার মধ্যে। আচ্ছা কৃষ্ণকলি, রিয়েলিটি শোজ এর কথাই যখন বললে, আমরা এটা জানতে চাই যে রিয়েলিটি শোজ করার পরে আমরা চিনেছি নতুন করে কৃষ্ণকলিকে, কৃষ্ণকলির জীবনটা কতটুকু বদলে গেছে আফটার দ্য রিয়েলিটি শোজ? অনেকটাই বদলে গেছে, ভালোভাবে বদলেছে, খারাপভাবে বদলেছিল, বাট সেটাকে ভালোভাবে, আজ আমি বললাম পার্সপেক্টিভ, আমরা ভালোভাবে বদলানোটা জিম্মেদারিটা আমাদের কাছে। ভালোভাবে বদলেছে যে অনেকে আমাকে চিনতে পেরেছে, অনেকে কৃষ্ণকলিকে জানতে পেরেছে, নিজের রাজ্যের বাইরেও লোকেরা আমায় চিনতে পেরেছে। বম্বেতে একবার এরকম হয়েছিল, রাস্তা দিয়ে যাচ্ছিলাম জাস্ট নর্মালি, আমি কোথাও হয়তো এমনি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, somebody spotted me there, উনি দেখে অনেকক্ষণ তাকিয়ে আমি বলেছে, आपको मैंने कहीं देखा है, आप गाना गाती है क्या? मैंने बोला हाँ मैडम मैं गाना गाती हूँ। कहीं तो आपको देखा है, then I also helped her कि आपने शायद मुझे इस रियलिटी शो में देखा होगा। So that recognition, people have identified me through reality shows, and after reality show actually the journey started. আসল স্ট্রাগল বলো, হাসল বলো, লোকের কাছে রিচ আউট করা, কারণ আমার কেউ নেই বম্বে শহরে, আমার কোনো গডফাদার নেই, এখনো চেনা জানা কেউ নেই। ওইখানের জিনিসটাই হচ্ছে এরকম, ইটস ভেরি প্রফেশনাল, ইউ নো পিপল, ইউ ওয়ার্ক উইথ দেম অ্যান্ড দেন ইউ কাম ব্যাক অ্যাগেন টু ইউর নর্মাল লাইফ। সো ওই কানেকশনটা বানানো, সেটা রিয়ালিটি শো আমায় হেল্প করেছে। কিন্তু বলবো দ্যাট কনফিডেন্স দ্যাট রিয়ালিটি শো হ্যাজ গিভেন মি, ইটস ম্যাসিভ। আমি এত কথা বলছি তোমার সামনে আজকে বসে, এইটা হয়তো পসিবল হয়েছে বিকজ আমি একটা রিয়ালিটি শোতে গেছিলাম। কারণ একটু আগেই বলছিল আমি ভীষণ ভীষণ introvert introvert, ছিলাম। ভীষণ introvert। মানে আমাকে খুঁজিয়ে খুঁজিয়ে কথা বের করতে হতো, মানে কথা বল, তুই কথা বলছিস না কেন, ওরকম ছিলাম আমি। আচ্ছা। তো এখন আমার কথা বলতেও ভালো লাগে, সকলের সাথে মিশতে খুব সেটাই, আমি এখন ফ্লুয়েন্সিটা দেখছিলাম কৃষ্ণকলির। আর এই মুহূর্তে স্বর্ণালী দেববর্মা অঙ্গরা লিখছেন, কৃষ্ণকলির কাছে আমার একটা অনুরোধ, আজ ইবাদত রুবরু হো গে, এই গানটা একটুখানি শুনিয়ে ও দিতে বাবা স্বর্ণালী। সোনালি, আমি নিশ্চয়ই চেষ্টা করবো এই গানটা একটুখানি করার। একদম একদম। আর সেই সাথে রিয়েলিটি শোজ এর কথা হলো, বলিউড এক্সপিরিয়েন্স জানবো না সেটা কি করে হয়? সেটা আমি যখন জেনেছিলাম যে কৃষ্ণকলির সঙ্গে আমি বসবো এই অনুষ্ঠানটাতে, আমার মাথায় একটা জিনিসই স্ট্রাইক করেছিল, আমি জানবো যে বলিউডের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। বাবা, বলিউডের এক্সপিরিয়েন্স তুমি কি বলবো। এই গানটার পরদেশিয়া দিয়ে আমি তোমায় এক্সাম্পল দিচ্ছি। পরদেশিয়া যখন আমরা ডাবিং করতে গেছিলাম, মানে আমি যার জন্য গেছিলাম, সচিন জিগার, দে আর দ্য কম্পোজার্স অফ দ্য সং, দে আর ভেরি হাম্বল অ্যান্ড ওরা বরাবরই আমার গানকে খুব পছন্দ করতো। তো আমি এদের জন্য আমি একটা গুজরাটি ফিল্মে গান করেছিলাম, বাট আফটার দ্যাট দে রেকগনাইজ যে না, এই মেয়েটার গলায় কিছু একটা হয়তো আছে, উই ক্যান ইউটিলাইজ হার অ্যান্ড জাস্ট মেক হার সিং সামথিং। সো ইটস ওভারওয়েলমিং, মানে তোমার কাছে কোনো বাইন্ডিংস নেই, কিছু নেই, জাস্ট তুমি যাচ্ছ, তোমার সামনে মাইকটা আছে, ইউ আর ইন দ্য স্টুডিও, দে এক্সপ্লেন ইউ এভরিথিং, যে এই হচ্ছে গান, এই হচ্ছে গানের মুড, এই হচ্ছে গানের ভিজুয়ালাইজেশন, এবার তুমি তোমার ইমাজিনেশন লাগাও।
মানে দ্যাট টাইম আই এম ব্ল্যাঙ্ক, মানে আই এম ইন এ কমপ্লিট জিরো স্পট, যেখানে আমাকে পুরো একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হয়েছে টু পিকচারাইজ হাউ দ্য পরদেশিয়া সং ক্যান সাউন্ড লাইক। আর যখন জানলে যে তোমার কো সিঙ্গার সোনু নিগম, তখন কেমন ফিলিং ছিল? এইটা অনেক পরে জানা হয়েছিল, কারণ আগে কথা ছিল দিস সং উইল বি, মতলব আমরা শিওর থাকি না কে গাইবে, অনেক সিঙ্গার্সরা গায়, অনেক বড় বড় লেজেন্ডারি সিঙ্গার্সরা গানগুলো ডাবিং করে, কিন্তু সোনু স্যার গাইবেন ফাইনাল, সেটা আমার জন্য বড় সারপ্রাইজ। আমি জানতাম একটা সারপ্রাইজ আছে, সচিন স্যার আমায় বলেছিলেন, কিন্তু কি সারপ্রাইজ রেখেছেন কোনো এটা শিওরিটি ছিল না। আমি জাস্ট ফোনে স্যার আমাদের বলেছিলেন যে তোমরা রিলিজ ডেটটা পেয়ে যাবে, রিলিজ হলে তারপর শুনে নিও। দ্য মর্নিং ইট রিলিজড অ্যান্ড আই স দ্য নেম ক্রেডিটস, ইট ওয়াজ সোনু নিগম অ্যান্ড মি। আই ওয়াজ লাইক, আমি কি করব, কি বলবো, কিছু কি করা উচিত, আই ওয়াজ ব্ল্যাঙ্ক, কারণ আমি ঘরে একা, আমি ব্ল্যাঙ্ক, আমি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রয়েছি, আমি ভাবছি আচ্ছা ঠিক আছে আসতে দিই, সবকিছু আগে হোক, ইভেন ইফ ইটস রিয়েল অর নট। বাট দেন ধীরে ধীরে মনে হলো যে না, ইটস রিয়েল। একটা স্বপ্নকে বাঁচা, আমি মনে করি শুধু এটা আমার একার স্বপ্ন নয়, অনেক মানুষের স্বপ্ন। একদম তাই। প্রত্যেকে, তুমি বিশ্বাস করবে না, প্রত্যেকে আমার মেসেজ লিখে এইটা পাঠিয়েছে যে কেন জানো না মনে হচ্ছে এইটা তো, এই অ্যাচিভমেন্টটা আমাদের পার্সোনাল অ্যাচিভমেন্ট, এবং সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের সববার হয়, কারণ যখনই দেখি আমাদের খুব কাছের কেউ এতটা শাইন করছে, আর শুধুমাত্র সে তার নিজের নয় বরং গোটা ত্রিপুরার নাম উজ্জ্বল করছে, তখন সেই ভাগটা বসাতে আমরা কেউ কিন্তু পিছুপা হই না। আর এই মুহূর্তে কৃষ্ণকলি এখানে ফোন চলে এসছে, একটু কথা বলি। একদম। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, বুদ্ধ মন্দির থেকে উত্তম লোদ। উত্তম বাবু বলুন। বাহ, এর থেকে 2 বছর আগে শুনেছিলেন, ক্যা বাত। হ্যাঁ বলুন। রবীন্দ্রসঙ্গীত, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। কৃষ্ণকলি, কিছুক্ষণ আগে বলছিলে যে হ্যাঁ, অনেকে হয়তো বা আমাকে রিয়েলিটি শোজ এর পরে চিনেছেন, কিন্তু রিয়েলিটি শোজ এর আগেও মানুষ তোমার গান শুনে সেই একইভাবে পাগল পাড়া হয়েছিলেন। তো একটু একটু করে সেগুলো পোল খুলবে, একদম, আমরা একটু একটু করে জানবো, আর সেই সাথে অবশ্যই কৃষ্ণকলির গান শুনবো। কিন্তু রয়েছেন একজন বন্ধু সঙ্গে, একটু কথা বলে নিই। হ্যালো, কে রয়েছেন? শুভ বিকেল বন্ধু, কে বলছেন? শ্যামল বাবু, অনেক অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, একদম একদম, হ্যাঁ। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে আশীর্বাদ করবেন। ঠিক ঠিক ঠিক, আশীর্বাদ করবেন একদম তাই। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, এভাবেই সঙ্গে থাকবেন আর আপনাদের আশীর্বাদে আমাদের রাখবেন। কৃষ্ণকলি, হ্যাঁ বলো, কোনটা বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে? একটা লাইম লাইটে দাঁড়িয়ে হাজারো দর্শকের সামনে গান করা, নাকি সেই রেকর্ডিংস এর মধ্য দিয়ে গানগুলোকে পৌঁছে দেওয়া? ও বাবা, এটা ভীষণ কঠিন প্রশ্ন করে ফেললে তুমি। দুটোই আমার ভীষণ পছন্দের, কারণ এই দুটো মাধ্যমে আমি আমার শ্রোতার কাছে পৌঁছে যেতে পারি, আমি আমার মানুষের কাছে পৌঁছে যেতে পারি। যখন আমি লাইভ অন স্টেজ থাকি আর আমি যখন প্রত্যেকটা অডিয়েন্সের চেহারাগুলো দেখতে পারি, ওদের এনার্জি, ওদের ভালোবাসাটা দেখতে পারি না, আমি ওই জায়গায় আর কিছু জানি না। আমি শুধু মনে করি ওই সময় আমি আমার ঠাকুরকে তখন স্মরণ করি, আর মনে করি ভগবান স্বয়ং সামনে বসে আছেন। সত্যি সেটা আমার সাথে হয়, আর আমার শ্রোতারাও নিজেরাও হয়তো এটা অ্যাডমিট করবে। আমি অনেকবার ওদের বলেছি, আপনারা যে বসে আছেন সামনে, আপনাদের এনার্জিটা আছে বলে আমি আজকে স্টেজে দাঁড়িয়ে আপনাদের সামনে গান গাইতে পারছি। সো এইটা তো নিশ্চয়ই, এইটা একটা রয়েছে। আর অন স্টুডিও রেকর্ড করা, দ্যাট ইজ অ্যানাদার এক্সপিরিয়েন্স, কারণ ওই সময় মনে হয় আমরা we are completely into that meditation state where we are delivering what is going to come to the world and getting accepted by people. So both are equally important. এই দুটোর মধ্যে আমি হয়তো পার্টিকুলার কোনো একটা চুজ করব না, চুজ করা সম্ভবই নয় আমার পক্ষে, সম্ভবই নয়। একদম তাই। আচ্ছা কৃষ্ণকলি, তোমার কি মানে কখনো মানে স্মরণে আছে সেটা, যে ছোট্টবেলা ফার্স্ট স্টেজটা কোনটা ছিল বা কোন গানটা করেছিলে?
হয়তোবা মায়ের হাত ধরে বা বাবার হাত ধরে যাওয়া হয়েছিল সেখানে, প্রথম গান মঞ্চে? হ্যাঁ, মঞ্চে, ও বাবা, মঞ্চে কোন গানটা গিয়েছিলাম সেটা তো আমার মনে নেই, কিন্তু আমার মনে আছে একটা ভজন আমাকে মা শিখিয়েছিলেন। খুব সুন্দর একটা ছোট ইয়ামানের মধ্যে একটা ভজন শিখিয়েছিল। হ্যাঁ, একটা ভজন, আমি ওটা কম্পিটিশনেও গিয়েছি প্রচুর, আর প্রোগ্রাম যখন করেছি ওইগুলোতে গিয়েছি, ওইটাই মনে আছে। আর বাকি এক দুটো গান রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি মা শিখিয়েছিলেন, কিন্তু আমি ভয় পাই ওইগুলো গাইতে, কারণ প্র্যাকটিস ছাড়া আমার মা বলেছে কখনো গাইবে না তুমি ওইগুলো। সেটা মায়ের instruction। মায়ের ইনস্ট্রাকশন, কারণ মা শিক্ষাগুরু, ওই দুটো একদম। শিক্ষাগুরু আমার মা। একদম। তো আমি ওই দুটোতে বরাবর হাত দিই না যতক্ষণ না আমি মনে করি যে না আমি পোক্তভাবে আমি পারফর্ম করতে পারবো। বাট হ্যাঁ, একটা ভজন আমার মনে আছে যেটা যে ছোটবেলা শিখেছিলাম, অনেক ছোটবেলা থাকতে। একটুখানি শুনবো? বাবা, সেটা একটু দেখ। राम नाम रस पीजे मनवा, राम नाम रस पीजे मनवा, राम नाम रस पीजे तजी कुसंगा सत्संग बैठे नीता, तजी कुसंगा सत्संग बैठे नीता, हरि चर्चा सुन लीजे, हरि चर्चा सुन लीजे, राम नाम रस पीजे मनवा, राम नाम रस पीजे। অসাধারণ, সত্যি অসাধারণ। আর মা যদি শোনে, মা বলতে পারবে ওয়ার্ডিংস গুলো কারেক্ট। অনেক পুরনো গিয়েছি, অনেক দিন পর গানটা গাওয়া একদম হলো। একদম তাই। আর সেই সাথে কৃষ্ণকলি যখন সেই পরদেশিয়ার গল্প আমরা কিছুক্ষণ আগে করছিলাম, সেই পরদেশিয়া যখন ফার্স্ট আমরা শুনলাম, আমাদের কানে এলো কৃষ্ণকলির সেই গান, আমরা গোটা ত্রিপুরাবাসী কিন্তু ভীষণভাবে ভালোবেসেছি সেই গানটিকে। আর আজকে একটুখানি পরদেশিয়া শুনবো না, সেটা কিন্তু হয় না। সেটা কিন্তু একদম ফার্স্টেই আমি বলেছিলাম যে পরদেশিয়া আজকে শুনবো। আর সেই সাথে জানবো যে কৃষ্ণকলি 2025-এর পরে 2026-এ কি কি প্ল্যান আছে? আমরা নতুন কিছু উপহার তো অবশ্যই পাবো 2026-এ। 2026-এ অনেক প্ল্যানিং তো অনেক করে রেখেছি, আর সবগুলো হয়তো তোমায় এখন বলতেও পারছি না, কারণ কিছু জিনিস সবাই জানে, Secret থাকা সিক্রেট দরকার। থাকা কপিরাইটের একদম, ইস্যু হয়ে যায়। একদম, একদম। কিন্তু কিছু, যেমন আমার নিজের ব্যক্তিগত কাজ, আমার ইন্ডিপেন্ডেন্ট গানগুলো রিলিজ হয়েছে, আরো একটা আসতে চলেছে যেটা একটা ভীষণ সুন্দর আরেকটা কোলাবোরেশন হচ্ছে। ইটস আ পাঞ্জাবি সং হ্যাপেনিং অ্যাগেন উইথ আ লেজেন্ডারি আর্টিস্ট লখভিন্দর ওয়াডালি। আমরা ওয়াডালি ব্রাদার্স শুনেছি, সো ইটস উইথ দ্য ওয়াডালি, ওয়ান অফ দ্য ওয়াডালি সন্স। ওনার সাথে একটা ডুয়েট আসছে পাঞ্জাবি গান, খুব জলদি আসবে, আই থিঙ্ক 4-5 দিনের মধ্যেই রেকর্ড হচ্ছে ওটা। আর রিসেন্টলি আমার দুটো নিজস্ব, নিজের লেখা, নিজের সুর করা দুটো গান বেরিয়েছে। একটা হচ্ছে কুছ হাম কুছ তুম, গানটার নাম রোমান্টিক ব্যালেড, আর আরেকটা গান হচ্ছে বে পরদেসিয়া, দ্যাট ইজ অলসো পাঞ্জাবি ডুয়েট সং। আজ এই প্রজেক্টটা নিয়ে আমি অনেক বছর ধরে কাজ করছিলাম, বাট সেটা 2025-এ কেম ইন টু লাইফ, ইজ আ প্রজেক্ট কল জশনে মোহব্বত। ইটস আ স্টোরি টেলিং, ইটস আ মিউজিক অ্যান্ড আ পোয়েট্রি, ইটস আ প্রোডাকশন। এই মানে প্রোডাকশন যেভাবে কৃষ্ণকলির ছোটবেলাটা বেড়ে ওঠা, গান আর কবিতা, গান আর কবিতা, শুধু আলাদা এটার মধ্যে ছোঁয়া হচ্ছে। এই পুরোটা কনসেপ্ট শো আমি আর আমার হাজবেন্ড, আমরা দুজন মিলে প্ল্যান করেছি, আর ইটস টকস অ্যাবাউট শায়রি অ্যান্ড সং। তো শায়রিজ হ্যাজ বিন রিটেন বাই মাই হাজবেন্ড, হি রাইটস ভেরি ওয়েল, উনি লেখেন, শায়রি লেখে, শায়রি বলে। তো এইটা আমাদের দুজনের একটা তাহলে একটা কনসেপ্ট, যুগলবন্দি হতে পারে। এটা একটা যুগলবন্দি শো, বাট আই এম অন স্টেজ প্রেজেন্টিং দ্য শো। হি ইজ জাস্ট দ্য ক্রিয়েটর, হি হ্যাজ ক্রিয়েটেড ইট, and he's always at the একদম backstage এ না? backstage. He always wants to stay the responsibility there. So ওই একটা প্রোডাকশন, আর আশা করছি, খুব ইচ্ছে আছে ওই প্রোডাকশনটাকে নিয়ে আমি ত্রিপুরা রাজ্যে, অ্যাটলিস্ট আমাদের আগরতলা শহরে সেটা পারফর্ম করার। কিন্তু কারণ এই প্রোডাকশনটার মতো হয়তো আমাদের রাজ্যে আর হয়নি কখনো, গজল মেহফিল
আর এরকম with শায়েরি, with শায়েরি and all। তো একদম। খুব ইচ্ছে আছে এই প্রজেক্টটা নিয়ে আমার আগরতলায় আসা। লেটস সি যদি হয়। ফিঙ্গার ক্রস, Fingers আমরা crossed. আমরা আমরা Very আমরা hopeful. অপেক্ষায় থাকবো। আই এম ভেরি হোপফুল কবে হবে সেই শোটা, বাট আমি প্ল্যানিং করছি, খুব জলদি প্ল্যানিং হবে সেটা। একদম, আর সেটার জন্য আমরা আজকে খুব এক্সাইটেড সেটা জেনে, আর সেই সাথে নিশ্চয়ই আপনারাও এক্সাইটেড, আর তার জন্য সেই এক্সাইটেডমেন্টটা আর কিছুটা সময় কৃষ্ণকলি আমাদের সঙ্গে আছে সেটা শেয়ার করার জন্য ফোন কিন্তু করতে পারেন। ফোন লাইন খোলা রয়েছে, নাম্বারটি বলে দিচ্ছি 0381232625 আর কমেন্ট বক্সও খোলা রয়েছে। ইতিমধ্যে আরো কিছু কমেন্ট চলে এসছে। সর্বাণী দাস লিখছে খুব ভালো লাগছে অনুষ্ঠান, ভালোবাসা, অনেক ধন্যবাদ। তুহিন দাস লিখছে দিদি একটা গজল প্লিজ। ও বাবা। গজল অলরেডি হয়েছে। সৌমেন দাস লিখছেন কৃষ্ণকলির গান এই মাত্র শুনলাম, খুব ভালো লাগলো, সত্যি অসাধারণ। Thank you so অঙ্কিতা সিংহ রায় লিখছেন দারুণ হচ্ছে, ভালোবাসা, ভালোবাসা তোমাকেও। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। কৃষ্ণকলির সময় হাতে আমাদের একটু একটু করে কমতে শুরু কমে হয়েছে, হ্যাঁ। তো এই মুহূর্তে আবারও গানে চলে যাই। আচ্ছা, কি গান চলবে? আমি পরদেশিয়াটা একদম শেষের দিকে করব, কারণ সেটা Okay. হচ্ছে আমাদের কি বলবো, ওয়ান অফ দ্য সং দ্যাট হ্যাজ সিগনেচার সং। একদম। পরদেশিয়াটা শেষে করব, কিন্তু এবার আমি একটা একটু সুফি চলে যাই। একদম গজল শুনলাম, এবং যিনি গজল শুনতে চেয়েছিলেন তিনি একটু রিভাইন্ড করে দেখে নেবেন অবশ্যই ভিডিওটা এন্ডের পর। আর এই মুহূর্তে সুফি বি আরো একখানা অসাধারণ গান আমাদের জন্য অপেক্ষা করছে। আর সেই সাথে শ্রোতা বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই কৃষ্ণকলির পরে আরো একজন আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবেন, যার সম্পর্কে বলতে গেলে তাকে আপনারা চেনেন, তাকে আপনারা এই স্টুডিওতে অনেকবার শুনেছেন, কিন্তু আজকে তাকে শুনবেন নতুন ভাবে। কে তিনি সেটা সারপ্রাইজ থাক, আর তার জন্য একেবারে শেষ অবধি ওয়েট করতে হবে। আর এই মুহূর্তে কৃষ্ণকলির গানে চলে যাই, চলো। চলো। लाल मेरी पत रखियो बला झूले लालड़ ओ लाल मेरी पत हो लाल मेरी पत रखियो बला झूले लालड़ हो लाल मेरी पत रखियो बला झूले लालड़ सिंदड़ी दार से बढ़दार सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर हले दम दम दे अंदर दमादम मस्त कलंदर अलीदा पहला नंबर लाल मेरी हो लाल मेरी। हाँ ला 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 हिंद सिंध पीड़ा तेरी खैर होवे हिंद सिंध पीड़ा तेरी खैर होवे नामे अली पेड़ा पार लगा झूले लालन ओ नामे अली अली नामे अली बेड़ा पार लगा झूले लालन सिंदड़ी दार से बढ़दार सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर लाल मेरी पत रखियो बला झूले लालड़ सिंदड़ी दार से बढ़दार सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर। क्या बात! যেমন গজল তেমন সুফি, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা নয়। একজন জানতে চেয়েছেন যে কৃষ্ণকলি কি ধরনের গান পছন্দ করে। কৃষ্ণকলি প্রথমেই বলেছিল যে কৃষ্ণকলি গজল খুব ভালোবাসে, ভীষণ। আর সেই সাথে এখন কিন্তু আমরা সুফি শুনলাম, এখন সুফি শুনি। তো পছন্দটা ওইভাবেই তৈরি হওয়া। হ্যাঁ, আমার ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখতে শিখতে আস্তে আস্তে গজলের ব্যাপারে, ঠুমরির ব্যাপারে, সুফি মিউজিক এসবের ব্যাপারে আরো যখন জানতে শুরু করলাম, তখন পছন্দটা এইদিকে
শিফট হতে শুরু করলো। মানে আগে আমি মেলোডি খুব শুনতাম, তারপর যখন শুধু গজল শোনা শুরু করলাম আমি আর কিছুই শুনছি না, আমি শুধু গজল শুনছি, গজল গাইছি। আর আরেকটা জিনিস পছন্দ করি হচ্ছে জ্যাজ মিউজিক। আচ্ছা, আমি খুব জ্যাজ পছন্দ করি। তো মাই সাউন্ড আইডিয়া ইজ ভেরি লাইক ইটস আ মিক্সচার অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল অ্যান্ড জ্যাজ মিউজিক টুগেদার। সবকিছু ব্লেন্ডিং বলতে পারি একেবারে। ফিউশন বলবো না, বাট ইটস জাস্ট ইটস অ্যান অ্যামালগামেশন অফ অল অফ দ্য সাউন্ডস টুগেদার। ওইটাকে একদম বের করে নিয়ে আসা, কিপিং দ্য অরিজিনালিটি দ্য সেম। সো ওটা আমার পছন্দের বলতে পারো, ওয়ান অফ দোজ লাইকিংস অফ মি। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। আর কৃষ্ণকলি, একটু যদি এখন অন্য কিছু জানতে চাই, লাইক নিশ্চয়ই। কৃষ্ণকলির পছন্দের জায়গা। কৃষ্ণকলির পছন্দের জায়গা, কৃষ্ণকলির পছন্দ ছিল প্রথম সমুদ্র। এখনো কৃষ্ণকলির সমুদ্র পছন্দ, কিন্তু এবার সমুদ্রের সাথে পাহাড় খুব পছন্দ করে। বাহ, দুটোই একসাথে। আমার মনে হয় ওই দুটো জায়গায় গেলে আমি হারিয়ে যাই, চিন্তাধারায় হারিয়ে যাই, নতুন নতুন ক্রিয়েশন আসে, আমার গান বাজনা বেরিয়ে আসে। তো ওই দুটো জায়গা ভীষণ পছন্দ। যখনই সময় হয় বেরিয়ে যাই, আমি পাহাড়ে চলে যাই বা সমুদ্রের কাছে চলে গেলাম। আর সেই সাথে কমফোর্ট ফুড। ও বাবা, এটা তো তাহলে আমাকে ত্রিপুরাবাসী ভীষণ রিলেট করবে, শুটকি চাটনি আর ভাত। আর সেটা যদি হয় মায়ের হাতের, মানে আমাকে আমি সবাইকে এটাই বলি, আমায় যদি তোমরা কেউ নেমন্তন্ন করো আমার জন্য শুটকিটা রাখবে। আর মাছ মাংস আমায় কেউ খাওয়াতে হবে না করে, আমি ভীষণ শুটকি পছন্দ করি। আমি বম্বেতে গিয়ে কি হয়, আমি বম্বেতে শুটকি নিয়ে যাই। কি বলছো, আমার নিজের রাজ্যের খাবার, এছাড়া মনে হয় ভাত হজম হয় না আমার, আমি নিয়ে যাই। ত্রিপুরাবাসী জ্বর সর্দি কাশি হলে সবকিছু অ্যান্টিবায়োটিক কম, কিন্তু এটাই আমাদের শুটকিটা বেশি হয়। এটাই আমাদের অ্যান্টিবায়োটিক। একদম ভীষণ পছন্দের খাবার। ফেভারিট স্পোর্টস ব্যাডমিন্টন। ওকে, ফেভারিট পারসন? ও মাই গড, এবার একটু জানি। এইটা তো চাপে ফেলে দিলে গো, এইটা তো একজনের নাম বলবো তো 10 জন পড়বো, এইটা কি করে হলো? As of now, if I say, my husband would be my favorite person. If you ask, sitting at this stage, yes, my husband is the favorite person. আর এই মুহূর্তে কৃষ্ণকলি যাবার পর বাবার কাছ থেকে একটু খাবে, মায়ের কাছ থেকে সবার কাছ থেকে একটু বকুনি খাবো। কিন্তু এই মুহূর্তে যেটা সব থেকে বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কৃষ্ণকলির পাশে বসে আছে আর কৃষ্ণকলির গান। আর সেই সাথে একটু একটু করে কৃষ্ণকলির বাকি গল্পগুলো জানবো। সময় হাতে খুব কম কৃষ্ণকলি, তাহলে আবারও গানে ফিরে যাই। একদম। এবার কি গান শুনবো? এবার হয়তো বা আমরা শেষের আগের গান শুনবে। আচ্ছা, তাহলে এইবারে চলে যাই, কি গান করা যায় বলো? একটা বাংলাই করি তাহলে। চলো একখানা বাংলা গান হোক, কারণ আফটার অল বাঙালি তো সেটা ঘুরে ফিরে বাঙালির খাবারের কথা হলো, এবার গান হবে না, সেটা কি করে হয়? এবার তাহলে বাংলা গান একটা নিজের কম্পোজিশন শোনাই, যদি সবাই শুনতে, আমি জানি না সবাই শুনেছে কিনা, এটা ফোকের মধ্যে। চলো, অসাধারণ একখানা গান এবার শুনবো, যেটা কৃষ্ণকলির হয়তো বা লেখা। তাই আমার লেখা, আমার সুর করা। গানটার নাম হচ্ছে মাতাল প্রেমিক। এই গানটার মধ্যে একটু কটা হিন্দি শব্দ রয়েছে, হিন্দি বাংলা মিশে, কিন্তু গানটা ইটস আ বেঙ্গলি ফোক টেক্সচার, কমপ্লিট বেঙ্গলি ফোক টেক্সচার। চলো, আমি তো আমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, তাহলে চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে সেই অসাধারণ গানটির সাথে তাই টিউন করে থাকুন 101.4 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর সেই সাথে আমাদের লাইভ অনুষ্ঠানটি চলছে আমাদের আকাশবাণী এফএম উজ্জয়ন্ত পেজ থেকে। চলুন। ওরে মন বলে আমি পাগল হয়েছি, ওরে মন বলে আমি পাগল হয়েছি, তোর প্রেমেতে ডুবে আমি মাতাল হয়েছি। হায় হায় রে, লোকে বলে আমি পাগলা হয়েছি, তেরে ইश्क में ডুব के আমি মাতাল হয়েছি, মাতাল হয়েছি, মাতাল হয়েছি, মাতাল হয়েছি, মাতাল হয়েছি,
মাতাল হয়েছি মাতাল হয়েছি মাতাল হয়েছি মাতাল হয়েছি ওরে মনে বলে আমি পাগল হয়েছি তোর প্রেমেতে ডুবে আমি মাতাল হয়েছি ক্যা বাত। আর হঠাৎ করে এই ধরনের গান কেন কৃষ্ণকলি? গজল সুফি থেকে বেরিয়ে হঠাৎ কেন বেঙ্গলি ফোক লেখার ইচ্ছে হলো? বেঙ্গলিটা দেখো নিজের মাতৃভাষায় তো অনেক কথা অনেক চিন্তাধারায় আসে, আর আমি প্রত্যেকটা জিনিসে আমার জন্য একটা কোনো সিচুয়েশন অ্যাটাচমেন্ট থাকে, মানে ধরো কোনো রেফারেন্স থাকে সেই সিচুয়েশনটা, বা কোনো মানুষ আমার জন্য সেই ইন্সপিরেশন হয়ে যায়। সো এই গানটা আমি ডেফিনেটলি বলবো আমি আমার পার্টনারের জন্যই লিখেছিলাম। তো যখন ফার্স্ট থট এসেছিল মাতাল প্রেমিক বলে কথাটা মাথায় এসেছিল, কেন এসেছিল আমি জানি না, বাট দিজ ওয়ার দ্য টু ওয়ার্ডস দ্যাট কেম টু মাই মাইন্ড। আমি যখন ভাবলাম যে একটা এরকম সুর মাথায় আসছে, আর তখন আমার একতারাটা আমার সাথে ছিল। আচ্ছা, আমি একতারার মধ্যে রেয়াজ করছিলাম জাস্ট নর্মালি, গাইতে গাইতে কোনোদিন জাস্ট এই গানটা না আমি অন স্পট আমি ফোনটা সামনে রেখে রেকর্ড করেছিলাম। জাস্ট মাতাল প্রেমিক কথাটা আস্তে আস্তে এক দুটো ওয়ার্ড এমনি এমনি জোরে আমি বানিয়ে দিয়েছি। আমার একজন যে ফেলো মিউজিক প্রডিউসার কলিগ আছে, উনি আমায় এই মানে রিলটা স্পট করেছে, করে আমায় সঙ্গে সঙ্গে পাঠিয়ে বলছে এই গানটা কোথায়, এই মানে ওয়্যার ইজ দিস সং, বা এই কার গাওয়া গান। ওটা কারোর নয়, এটা আমার নিজের ক্রিয়েশন, এমনি হঠাৎ করে বসে বানিয়ে দিয়েছি। যে এমনি হলে হবে না, এটাকে বানাতেই হবে, নাও উই হ্যাভ টু মেক দিস সং। When he came on board, his name is Atur Soni. Atur Soni ji ভীষণ ভালো একজন মিউজিশিয়ান, ইজ আ ড্রামার হু প্লেস ফর বিশাল শেখর। আচ্ছা, তো উনি আমার সাথে বসে আমরা গানটাকে পুরো কনস্ট্রাকশন করে, তো উনি আইডিয়া দিল আমরা বাংলা গানই বানাবো, কিন্তু বাংলা গানের টেক্সচারটা একটু অন্যরকম আমরা লাগবো। সো হি ওয়াজ কমপ্লিটলি লাইক আমার পেছনে লেগে যাওয়ার মতো, বলছে না এই গানটা করতেই হবে। তো তারপরে দিস সং উইচ ওয়াজ নট আ প্ল্যান দ্যাট কেম ইনটু এক্সিস্টেন্স, এইভাবে মাতাল প্রেমিক হিসেবে এসছে। আর এক দুটো হিন্দি শব্দের সাথে যোগ করে দিলাম যাতে মাস অডিয়েন্স তার সাথে রিলেট করতে পারে। কৃষ্ণকলি, আমরা হয়তোবা সাফল্যের একেবারে শিখরে তোমাকে দেখছি, কিন্তু তোমার হয়তোবা নিজেকে নিয়ে প্ল্যান সেখানেই থেমে থাকা নয়, আরো অনেক এগিয়ে যাওয়া, নতুন করে নতুন কিছু হয়তোবা নিজেকে উপহার দেওয়া। তো একটা ছোট্ট প্রশ্ন যদি থাকে যে আগামী 10 বছরে কৃষ্ণকলি নিজেকে কি হিসেবে দেখতে চায়? আগামী 10 বছরে কৃষ্ণকলি হয়তো নিজেকে আরো প্রকৃত শিল্পী হিসেবে দেখতে চায়, আরো এরকম ভাবে মানুষের মনে পৌঁছে যেতে চায় যাতে প্রত্যেকটা মানুষ যেন কৃষ্ণকলিকে সেইভাবে আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে রাখতে পারে, যার জন্য আজকে কৃষ্ণকলিকে ওরা আশীর্বাদ করেছে বা আজকেও ভালোবাসছে। কৃষ্ণকলি আরো সকলের মনে জয় করবে, আর কৃষ্ণকলি চাইবে যাতে সবার ভালো আর পছন্দের হয়ে উঠতে পারে। এই প্রচেষ্টাটা সারা জীবন ছিল আমার, আর আশা করি সেটা হবে। আর নিজের ত্রিপুরা রাজ্যকে আর একটু অন্য জায়গায় নিয়ে যাওয়ার খুব ইচ্ছে। একদম, যারা এখনো মনে করেন যে ত্রিপুরায় থেকে গান বাজনা কিছু হবে না, সেটাকে করে দেওয়ার একটা জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে বসে আছে, যে ত্রিপুরাতে বেড়ে উঠেছে, ত্রিপুরা থেকে শিখেছে, নিজের মায়ের কাছ থেকে শিখেছে, এবং তারপরে আমাদের হৃদয়ের ঠিক এইখানটায় বসে আছে, জয় করে রেখেছে তার সুরে সুরে আমাদেরকে। তো যারা এখনো মনে করছে সেই কথাটি, তাদেরকে নতুন ভাবে ভাবতে এই মুহূর্ত থেকেই শুরু করতে হবে একদম, কারণ সামনেটা অনেক 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 উজ্জ্বল হয়ে রয়েছে। সেই উজ্জ্বলতার পথটা আমাদেরকে খুঁজে নিতে হবে, যেটা কৃষ্ণকলি নিজেই আমাদের অনুষ্ঠানের শুরুতে বলেছিল যে নিজেকে খুঁজে বের করতে হবে। একদম একদম তাই। আর কৃষ্ণকলি, যাওয়ার আগে আমরা পারতেসিয়া শুনেই তোমাকে এখান থেকে ছাড়বো, এর আগে ছাড়ছি না, কিন্তু আমাদের অডিয়েন্সের জন্য কি বলবে? আমি অডিয়েন্সের সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং আমার প্রণাম জানাবো বড়দের, যারা আজকে আমাদের অনুষ্ঠানটা শুনছেন। আর আমাদের ফোন এলো দুটো, এত সুন্দর কথা শুনলাম, আপনাদের আশীর্বাদটা সবসময় রাখবো মনে। আর ভালো থাকবেন, ভালো রাখবেন, গান বাজনায় থাকবেন, আর সবাইকে আনন্দ দিয়ে যাবেন, কাউকে কখনো কষ্ট দেবেন না, সবার জন্য করবেন, কারণ আমার মনে হয় আমি সবাইকে করতে পারলে নিজের জন্য অনেক করা হয়। সো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর গান বাজনায় থাকবেন, আর কি বলার, বাস এইটুকুই। আর এভাবেই তুমি আমাদের একের পর এক নতুন নতুন উপহার দিয়ে যেও, সেই আশায় আমরা থাকবো।
আর সেই সাথে আমরা কৃষ্ণকলিকে ওই যে বললাম 10 বছর পরে আরো প্রকৃত শিল্পী হিসেবে দেখতে চাইবো। আমরা চাইবো কৃষ্ণকলি এভাবেই গানে গানে আজীবন থাকুক, সেই শুভেচ্ছা আমাদের কাছ থেকে থাকবে। Thank you so আর much. সেই সাথে এবার পরদেশিয়া। সেই আকুতিটুকু থাকবে, সেই আবদারটুকু থাকবে। সেই সকলের আবদারটা পূরণ করার জন্যই আর সকলের ভালোবাসার জন্য পরদেশিয়াটা সকলের জন্য আজকে আবার একবার চলো। আকাশবাণী এফএম উচ্চারণে চলুন তাহলে সেই অসাধারণ গান, যেই গানের মধ্য দিয়ে আমরা কৃষ্ণকলিকে নতুন করে চিনেছি, নতুন করে জেনেছি, সেই গানে গানে আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আজকের অতিথি থেকে। কিন্তু আজকের অতিথি শেষ হচ্ছে না, আজকের অতিথি আবারও ফিরে আসছে 2 মিনিট গ্যাপ নিয়ে। তো সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উচ্চারিত। తగదుం తగదుం తాన ధాన నాన రే 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 परदेसिया है तेरे प्यार में जब से झनकार सी है दिल के तार में तब से तगदुम ताना धाना नाना रे तगदुम ताना धाना नाना रे परदेसिया है तेरे प्यार में जब से झनकार सी है दिल के तार में तब से तुम हो मेरी जानती हूँ मगर पहुँचाओ तुम तक ये कैसी खबर कब से हूँ मैं उम्मीद में है अनकहा जो सुन लो अगर परदेसिया मिला है तू मुझे जब से मैं कैद हूँ तेरे ही प्यार में जब से तगदुम ताना धाना नाना रे 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 परदेसिया क्या বাত, থ্যাংক ইউ সো মাচ Thank you কৃষ্ণকলি, so much. এতটা বিজি শিডিউলের মধ্য দিয়ে আমাদের আজকে একটুখানি সময় দেওয়ার জন্য। যদিও মনের আশ মেটেনি, তবুও বিদায় জানাতে হচ্ছে কৃষ্ণকলিকে। তো খুব ভালো থেকো, Thank you আর so গানে গানে আমাদের সবাইকে ভালো রেখো, একদম চেষ্টা এই করবো। আবদারটুকু থাকবে। Thank you. আর সব মিলিয়ে আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আমরা ফিরে আসছি আবারও 2 মিনিটের গ্যাপ নিয়ে। আর ততক্ষণ 101.6 মেগাহার্টজে আকাশ এফএম উজ্জয়ন্ততে, আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে আপনাদের জন্য রইল কৃষ্ণকলির আরো একখানা অসাধারণ গান। সেই গানটি শুনুন, ফিরে আসছি আর কিছুক্ষণের মধ্যে।